প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজি পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2917, বাংলা অনুবাদ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একদা তিনি ও জয়নব কোরআন তেলাওয়াতকারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন কোরআন পাঠ করতে করতে মানুষের নিকট ভিক্ষা করছিল। তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাঠ করে বললেন, আমি ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোরআন তেলাওয়াতকারী ব্যক্তি যদি এর দ্বারাই শুধুমাত্র আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে, কেননা অচিরে এমন এক ও সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা কোরআন পাঠের মাধ্যমে মানুষের নিকট ভিক্ষা করবে। হাদিসটি হাসান এবং সহিহ কিতাবে 257 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2919, বাংলা অনুবাদ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, প্রকাশ্যে কোরআন পাঠকারী প্রকাশ্যে দান খয়রাতকারীর সমতুল্য এবং গোপনে কোরআন পাঠকারী গোপনে দান খয়রাতকারীর সমতুল্য। হাদিসটি সহিহ মিশকাতে 2202 নম্বরে এবং সহিহ আবু দাউদ কিতাবে 1204 নম্বর হাদিসটি রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজি, হাদিস নাম্বার 2927, বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি শব্দ আলাদাভাবে উচ্চারণ করতেন, কিরাত পাঠ করতেন। তিনি পাঠ করতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর বিরতি দিতেন। তারপর পাঠ করতেন আর রহমানির রহিম, তারপর বিরতি দিতেন। আবার পাঠ করতেন মালিক ইয়াউমিদ্দিন। হাদিসটি সহিহ ওয়া কিতাবে 343, মিশকাতে 2205, সিফাতুস সালাত কিতাবে 270 নম্বরে রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2935, বাংলা অনুবাদ। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, বদরের যুদ্ধের সময় রোমবাসীরা পারস্যবাসীদের উপর বিজয় হয়। এই সংবাদে মুসলিমগণ আনন্দিত হন। এই প্রসঙ্গে ইতিপূর্বে আলিফ লাম মিম গোলাবাতির রুম ইয়াফরাহুল মুমিনিন সূরা আর রুমের 1 থেকে 4 নম্বর আয়াত অবতীর্ণ হয়। তিনি বলেন, পারস্যবাসীদের উপর রুমীদের বিজয়ের কারণে মুসলিমগণ খুবই আনন্দিত হন। হাদিসটি আবু ঈসা হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2936, বাংলা অনুবাদ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আইনিন মাহিয়াতিন পাঠ করেছেন। বক্তব্য সহিহ। আবু ঈসা হাদিসটিকে হাসান সহিহ বলেছেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2932, বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিম্নোক্ত আয়াত পাঠ এভাবে করেছেন, ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, সূরা হুদের আয়াত। হাদিসটি সহিহ কিতাবে 209 নম্বরে রয়েছে, অনুচ্ছেদ নম্বর 3। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2931, বাংলা অনুবাদ। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু আমিলা গায়রা সালিহিন, আমিলা শব্দে মিরের জের পাঠ ও করেছেন। হাদিসটি সহিহ 209 নম্বরে রয়েছে, সূরা হুদ পাঠের নিয়ম, অনুচ্ছেদ নম্বর 2। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজি পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2914, বাংলা অনুবাদ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন বাহককে বলা হইবে, পাঠ করতে থাকো এবং উপরে আহরণ করতে থাকো এবং দুনিয়াতে যেভাবে ধীরে ধীরে সুস্থভাবে পাঠ করতে ঠিক সেরূপ ধীরে ধীরে সুস্থভাবে পাঠ করতে থাকো। যে আয়াত ও তোমার পাঠ সমাপ্ত হইবে সেখানে তোমার অবস্থান হইবে। হাদিসটি সহিহ হাসান। মিশকাতে হাদিসটি 2134, তারিকুর রাগিব কিতাবে 2য় খণ্ড 208, সহিহ আবি দাউদ কিতাবে 1317 এবং সহিহ কিতাবে 2240 নম্বর রয়েছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ আত-তিরমিজির পঞ্চম খণ্ড, হাদিস নাম্বার 2915, বাংলা অনুবাদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিবসে হাজির হয়ে বলবে, হে আমার প্রভু, একে কোরআনের বাহককে অলঙ্কার পরিয়ে দিন। তারপর তাকে ও সম্মানের মর্যাদা মুকুট পরানো হইবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তাকে আরও ও পোশাক দিন। সুতরাং তাকে ও মর্যাদার পোশাক পরানো হইবে। সে আবার বলবে, হে আমার প্রভু, তার প্রতি সন্তুষ্ট হন, কাজে তিনি তার প্রতি সন্তুষ্ট হইবেন। তারপর তাকে বলা হইবে, তুমি এক আয়াত ও পাঠ করতে থাকো এবং উপরের দিকে উঠতে থাকো। এমনিভাবে প্রতি আয়াতের বিনিময়ে তার
একটি করে সওয়াব ও মর্যাদা বাড়ানো হইবে। হাদিসটি হাসান। তারিকুর রাগিব কিতাবে দ্বিতীয় খণ্ডে 207 নম্বর হাদিসটি রয়েছে।